বড়খলা হাসপাতালের চিকিৎসক সুজিত কুমার সিংয়ের বিরুদ্ধে হাসপাতালের ইনচার্জ বীরেশ্বরদের কাছে লিখিত অভিযোগ দিলেন শিল্পী বেগমের আত্মীয়রা। উল্লেখ্য, গত 14 এপ্রিল বড়খলার শিল্পী বেগম মাঝার ভূঁইয়াকে অসুস্থ অবস্থায় বড়খলা হাসপাতালে নিয়ে আসা হয়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজিত কুমার সিং ওই মেয়েলোকের সেন্স আনতে গিয়ে সিরিঞ্জ দিয়ে তার হাতে জখম করে রক্ত বের করেন। পরে অন্য একজন চিকিৎসক এসে শিল্পী বেগমের চিকিৎসা করেন। জানা গেছে, সুজিত কুমার সিং প্রায় সময় রোগীদের সাথে অভব্য আচরণ করেন। এভাবে কলকাতায় মানুষ যেতে ভয় করবে, তাই তার বিরুদ্ধে বড়খলা হাসপাতালের ইনচার্জ বীরেশ্বরদের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিভাগীয় আইনে সুজিত কুমার সিংয়ের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান শিল্পী বেগমের আত্মীয় সাজ্জাদ আহমেদ বড়ভূঁইয়া। বড়খলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন। এবং উইটনেসও নিয়েছেন, তাই আমি বড়খলা হসপিটাল ইনচার্জ মহাশয়কে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়ে উপযুক্ত তদন্ত করে সেই ডক্টরের মানে বিপক্ষে ব্যবস্থা নেওয়ার আমি আর্জি জানাচ্ছি এবং এই হসপিটালে এই ডক্টর সুজিত কুমার সিংহের বিষয়ে আরো অনেক অজস্র কমপ্লেইন আছে। এইরকম যদি উনি স্টেটমেন্ট করেন মানুষ মরতেও বিচিত্র হবে। হ্যাঁ, আমাদিগকে আরো গরম দেখাচ্ছেন। ওনার ডিউটি শেষ হওয়ার পর আমাদের দলু এটার কিতাব হয় শরীফউদ্দিন, ওনার রাত্রে ডিউটি ছিল, তখন উনি আমাকে বলেছেন কি হয়েছে। আমি ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে শিল্পীকে দেখাচ্ছি। উনি বলছেন অত ধৈর্য হারা হবেন না, হ্যাঁ। উনি সঙ্গে সঙ্গে 2টা স্লাইন লাগিয়ে 1 ঘন্টার ভিতর শিল্পী এসেছিল এবং আমি সেই দিন হসপিটাল থেকে ফেসবুকে আমাদের বড়খলা হসপিটালের ইনচার্জ মহাশয়কে এবং আমাদের দলু বড়খলা জেলা পরিষদ সদস্য এবং এই হসপিটালের চেয়ারম্যান, বর্তমান কমিটির চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার মহাশয়কে গতকালকে ইনচার্জ মহাশয় আমাকে টেলিফোন যোগে বলেছিলেন আজকে 12টার সময় আসার জন্য। তাই আমি আরো সাক্ষীকে নিয়ে আমার সঙ্গে আরো মানুষ রয়েছেন, হসপিটাল কর্তৃপক্ষকে এবং কাছাড়ের ডেপুটি কমিশনার মহাশয়কে এবং আমাদের যে দলু বড়খলা জেলা পরিষদ সদস্য এবং আমাদের এই হসপিটালের চেয়ারম্যান মহাশয়কে আমি বিলম্ব অনুরোধ করছি যে উক্ত ব্যাপারে দৃষ্টি রেখে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের জন্য বলে